ত্যাগ করো যারা কোনো উদ্দেশ্য, যারা কোনো লক্ষ্য ছাড়া এই জীবন কাটাচ্ছে। তাদের মতো হতে যেও না যাদের জীবনে কোনো স্বপ্ন নেই। তাদের মতো হতে যেও না যারা সময়ের অপচয়কে অপরাধ মনে করে না। তাদের সঙ্গটাকে ত্যাগ করো, নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করো। পরিবর্তন মানুষকে হতেই হয়, তুমি নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কারণ মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হয় তখন বেশিরভাগটাই মানুষের নিয়ন্ত্রণে থাকে, মানুষ কন্ট্রোল করতে পারে। সত্যি বলছি, তোমার জীবনে পরিবর্তন আসবে যদি তুমি ফালতু সময়ের অপচয়কে অপরাধ মনে করো। যদি মানুষ তোমাকে সেলফিশ বলে তাহলে বলে দাও যে হ্যাঁ আমি সেলফিশ, অনেক তো সময়ের অপচয় করেছি, এবার নিজেকে একটু সময় দিতে চাইছি। অনেক তো সময়কে বাজেভাবে কাটিয়েছি, এবার নিজের জন্য কিছু করতে চাইছি, নিজের পরিবারের জন্য কিছু করতে চাইছি। পারিবারিক পরিস্থিতি তো এমন নয় যে কোনো কিছু না করলেই জীবন কেটে যাবে। করতে হবে, অনেক দ্রুত কিছু করতে হবে। নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর দায়িত্বটা নিজেকেই নিতে হবে। এটা ভেবেই মাঠে নামো। এখন থেকে নিজের মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করো যে তুমি কম বলবে এবং বেশি দেখাবে। কারণ মানুষ শুনতে পছন্দ করে না, দেখতে পছন্দ করে। তুমি যদি সত্যি নিজেকে সঠিক প্রমাণ করতে চাও, তোমাকে অবহেলা করা মানুষগুলোকে যদি সত্যি তুমি ভুল প্রমাণ করতে চাও, তাহলে নিজের উপরে কাজ করতে হবে। প্রয়োজনে গোপনে মেহনত করতে হবে, কারণ যখন রেজাল্ট আসবে তখন যেন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। আবারও বলছি, গোপনে মেহনত করো, নীরবে মেহনত করো, রিঅ্যাক্ট নয় বরং অ্যাক্ট করতে শুরু করো। সকলকে সবকিছু বোঝাতে যেও না, সকলে সবকিছু বুঝবেও না। বিশ্বাস করো, যদি তুমি তোমার পরিবেশকে সামলে নিতে পারো, যদি তুমি তোমার আশেপাশের নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকতে পারো, সময়ের অপচয় করা মানুষগুলো থেকে দূরে থাকতে পারো, তাহলে হয়তো বা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না। অনেক তো আমরা মানুষকে নিয়ে সমালোচনা করেছি, অনেক তো আমরা অন্যদেরকে চিন্তা করে নিজের সময়ের অপচয় করেছি। এবার একটু নিজেকে নিয়ে ভাবা যাক, এবার একটু নিজেকে নিয়ে চিন্তা করা যাক, নিজেকে সময় দেওয়া যাক, কিছু করে দেখানো যাক। আগামী 6 মাসকে নিজের করা যাক। যদি এই 6 মাসে নিজের জীবনে পরিবর্তন আসে তাহলে কেন করবে না? তোমাকে তো বারবার বোঝানো হচ্ছে, তোমাকে তো বারবার দেখানো হচ্ছে, তুমি তো বারবার রিয়েলাইজ করছো যে মানুষ মানুষকে যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, মানুষের অবস্থানকে প্রাধান্য দেয়, মানুষের অবস্থানকে ভালোবাসে। তাহলে তোমার কি মনে হয় না যে তোমার অবস্থানটাও পাকাপোক্ত করার প্রয়োজন আছে? অবশ্যই আছে। নিজের অবস্থানকে মজবুত করা, নিজের অবস্থানকে পাকাপোক্ত করার প্রয়োজন আছে। তার জন্য নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে সময় দিতে হবে। আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো, হতে পারে 2025, হতে পারে 2026, হতে পারে 2027, অথবা কোনো এক বছরের মিডিলে। তবে যখনই দেখো না কেন, একটা জিনিস খেয়াল করেছো যে সময় কত দ্রুত এগিয়ে চলেছে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে? দেখো, যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, সুতরাং অতীত নিয়ে ভেবে আর লাভ নাই। তুমি গতকাল কি করেছিলে, গতকাল কি করছিলে, সেটা নিয়ে আর মাথা ঘামিও না। এইসব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো, আগামী মাসগুলির কথা ভাবো, আগামী 6 মাসের কথা ভাবো। আগামী 6 মাসে যদি তুমি তোমার জীবনের সব থেকে বেস্ট ভার্সন হতে পারো, যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলাই হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, তাহলে তোমার জীবনে একটা বৃহৎ পরিবর্তন আসবে। শোনো, তোমাকে বলছি, আগামী 6 মাসের জন্য নিজেকে একটু গায়েব করে নাও, একটু উধাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে। দেখো, যে লক্ষ্যে তুমি 5 বছরে পৌঁছাতে চাও, সেই লক্ষ্য পূরণ করতে 6 মাসই যথেষ্ট। হয়তো এটা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু এটা বাস্তব। যেটা তুমি 5 বছরে পূরণ করতে চাও সেটা 6 মাসে পূরণ করা সম্ভব। তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ ইউটিলাইজ করতে পারবে, যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে, যখন এই পৃথিবীর ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দেখো, তুমি তো পরিবর্তন হতে চাও, তুমি তো নিজেকে পাল্টাতে চাও, তাহলে নিজের 6 মাস দিয়ে দেখো না। তোমার আগামী 6 মাস তোমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে। আজকের দিনটাকে নোট করে নাও, আজকের তারিখটা লিখে নাও। দেখো, একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট। আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করছে,
কিন্তু তারাই জয়ী হচ্ছে যারা এক্সট্রা করছে। দেখো, অ্যাভারেজ মেহনত সবাই করছে, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে, কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করছে, পরিশ্রম যারা এক্সট্রা করছে, বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে, তারাই জীবনে বড় কিছু করে দেখাচ্ছে, তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে ফোকাস করতে শেখো। কোনো একটা জিনিস যেটাকে তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছো, এবার সেটাতে ফোকাস করো। দেখো, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ কিন্তু ডিস্ট্রাক্টেড। আমরা হয়তোবা মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে,